প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর সামনে এসেছে ১৯৮১ সালের সেই তথ্যায়। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাড় ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর হোসেনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন ৪৫ বছর পরে, এবং তাকে একবার নয় শতবার যদি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলেও কিন্তু তার শাস্তি কম হয়ে যায়। কারণ তিনি এত বড় একটি জঘন্য কাজ করেছে এবং এত বড় একটি ভয়ঙ্কর কাজ করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মোজাফফর হোসেন ৪৫ বছরই কিন্তু বাংলাদেশে পলাতক ছিল এবং তার নিজের রূপ পরিবর্তন করে এবং সকল আত্মীয় স্বজন, মা বা ভাই বোন, বন্ধু বান্ধবের সাথে কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন করে এই দেশেই পলাতক ছিল। এবং তাকে কিন্তু ইতিমধ্যে ৪৫ বছর পরে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই মেজর মোজাফফর হোসেনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে, সেটা আমরা দেখার আগে দেখব তাকে রিমান্ডে নিবার পরে চালচল্যভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং শহীদ জিয়াউর রহমানকে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে হত্যা করেছেন, সেটা দেখে আমরা পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। কাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট দায় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে, সেনা আইনের আওতায় সেটা করা হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহর
শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লড়ার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফরের নেতৃত্বে একটি দল গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফোন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। 9 মিনিটেই তারা অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতেই ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়ানো ও বিভৎসার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান, জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো 2 কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। তারা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য। 30 মে সকালবেলা সেনানিবাস থেকে যে 2 জন সামরিক কর্মকর্তা প্রথম সেখানে হাজির হন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব প্রেসিডেন্ট ও অন্য 2 জনের সার্কিট হাউস থেকে অপসারণ করে কবরস্থ বা মাটি চাপা দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের আটক করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তারা দুজনই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষত গেছেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই দিনে স্মৃতিচারণ করে পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দোতলায় উঠে সিঁড়ি বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেট থাকা একজন পুলিশ দর্শক, শহীদ জিয়াউর রহমানেরকে নৃশংসভাবে এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারী আর কেউ নয়, এই মেজর মোজাফফর হোসেন। তিনি নিজে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এরকম একটি ঘটনা ঘটিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। এবং তিনি কিন্তু 40 বছরও এবং তিনি কিন্তু 45 বছর এই বাংলাদেশে থেকে কিন্তু তিনি পলাতক ছিল, কিন্তু তাকে
৪৫ বছর পরে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে নিবার পরে চালচন্ন তথ্য দিয়েছে এবং শহীদ জিয়াউর রহমানকে শুধুমাত্র হত্যা করেছে। শহীদ জিয়াউর রহমান যেরকমভাবে ভালো ভালো কাজ করে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সেটা কিন্তু বিপক্ষ দলের কিছুতেই তারা সহ্য করতে পারে নাই। তার জন্যই কিন্তু এই মোজাফফর হোসেনকে ভাড়া করে হত্যা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মেজর মোজাফফর হোসেনকে যখনই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছেন এবং তাকে রিমান্ডে নিবার পরে যখন তার মুখের কথা শুনে তখন কিন্তু সবাই অবাক হয়ে যায় এবং কিছু চালচন্ন তথ্য দিয়েছে এবং সেই কথা শুনেই কিন্তু সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ মেজর মোজাফফর হোসেন তিনি ৪৫ বছর কিভাবে এই বাংলাদেশে থেকেও বাংলাদেশেই চলাফেরা করেছিল এবং ছদ্মবেশে তার নিজের রূপ পরিবর্তন করে কিভাবে এই বাংলাদেশে ছিল। এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশে তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবার সাথে কিন্তু তার সম্পর্ক বিচ্ছিন্ন করে পলাতক ছিল। কিন্তু তার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে বের করেছে এবং তদন্ত করে তাকে গ্রেপ্তার করেছে এবং রিমান্ডে নিবার পরে তিনি নিজে স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, যা এই দেশকে পুরোভাবে অবাক করে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই মেজর মোজাফফর হোসেনকে একবার নয় শতবারও যদি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলেও কিন্তু কম হয়ে যায়। কারণ তিনি এত বড় একটি ঘটনা ঘটিয়েছেন এবং ষড়যন্ত্র মাস্টার প্ল্যানিং করে তিনি শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, শহীদ জিয়াউর রহমানের সাথে সাথে যারা ছিল সহকর্মী তাদেরকেও কিন্তু হত্যা করেছে। কারণ তিনি যেসব কাজগুলো করত, মানুষের সাথে সাথে মানুষের পাশে দাঁড়াতো, সাধারণ মানুষের উপকার করত, সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, সেটা কিন্তু কিছুতেই তারা সহ্য করতে পারে নাই। তার জন্য তাকে দিয়ে ষড়যন্ত্র এবং মাস্টার প্ল্যানিং করে এরকম একটি জঘন্য কাজ করেছে এবং হত্যা করেছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।